আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি সবাইকে বলবো যে একটু মনোযোগ সহকারে দেখবেন প্লিজ, কারণ এই ভিডিওতে আপনারা অনেক কিছু জানতে পারবেন, অনেক ইনফরমেশন। সবার আগে বলে নেই, আপনারা যে থাম্বনেল বা টাইটেলটা দেখছেন সেটা 100% ঠিক আছে। আমাদের বাংলাদেশের 3 বাহিনীর প্রধানের একটা মিটিং হয়ে গেল। আচ্ছা, এই মিটিং এর ভিতরে আপনার বা এই মিটিং কে ঘিরে আমাদের বাংলাদেশের কোনো মিডিয়া বা কিংবা কোনো গণমাধ্যম কেন এটা প্রচার করলো না, সেই বিষয়ে কথা বলবো। তার আগে বলে নেই যে এই যে মিটিংটা, এটা আসলে প্রচার করছে কে? এটা হচ্ছে ভারতের অনেক বড় একটা গণমাধ্যম আনন্দবাজার। তারা বর্তমান এই রিপোর্টটি করছে যে বাংলাদেশে আজকে 3 বাহিনীর প্রধানের একটা মিটিং হয়ে গেছে। আচ্ছা, এই মিটিং এ ঘিরে আসলে কি কথা হয়েছে আমাদের বাংলাদেশ প্রসঙ্গে, আপনার অন্তর্বর্তীকালে সরকারকে প্রসঙ্গে, এবং হাসনাতের যে স্ট্যাটাস কিংবা হাসনাত নাকি ওয়াকার, এই যে স্লোগানটা বহির্বিশ্ব থেকে জঙ্গিবাদীরা যে একের পর এক বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে, এই প্রসঙ্গে যে 3 বাহিনীর প্রধানের মিটিংটা কিংবা এখানে আপনার কে কে ছিল। তার আগে আপনাদেরকে আমি একটা সুসংবাদ দিচ্ছি, সেটি হচ্ছে আমাদের বাংলাদেশের এই 3 বাহিনীর প্রধানের যেই মিটিংটা, এই মিটিংকে ঘিরে অনেক বড় একটা পজিটিভ দিক উঠে আসছে। সেটি হচ্ছে যারা নাকি আমরা আপনার 71-এর স্বাধীনতাকে বিশ্বাস করি, এটি হচ্ছে ভাই সবচেয়ে বড় একটা অ্যাচিভমেন্ট আমি মনে করি। দ্বিতীয়ত আপনার বাংলাদেশ সেনাবাহিনীতে এই হচ্ছে মনে করেন মানে কি বলে মানে ঐতিহাসিক বা ইতিহাসের প্রথমবার 3 বাহিনীর প্রধানের ভিতরে বাংলাদেশের সার্বভৌমত্বকে রক্ষা করার ক্ষেত্রে একত্রে মিটিং। এবং আরো একটি মজার বিষয়, সেটি হচ্ছে আমাদের বাংলাদেশ প্রসঙ্গে কিংবা বাংলাদেশের সার্বভৌমত্বকে প্রসঙ্গ বা এইটাকে ঘিরে আমাদের বাংলাদেশে যে আপনার সেনা থেকে শুরু করে যে জেনারেল পর্যায়ে কিংবা যে বা যারা আছে, হ্যাঁ, একদম আপনার উচ্চ থেকে একদম নিচ স্তরের যে পদ পদবিগুলো আছে, সবাই একত্র হয়েছে এবং সকলের একটাই দাবি আমাদের বাংলাদেশের 3 প্রধানের কাছে, বিশেষ করে আপনার সেনা প্রধান মিস্টার ওয়াকারের কাছে, যে আমাদেরকে রাজপথে নামান কিংবা আমাদেরকে সর্বোচ্চ পাওয়ার দিয়ে রাজপথে নামানো হোক। কারণ আমরা হচ্ছে দেশের সেনাবাহিনী, আমরা হচ্ছে দেশের সবচেয়ে আপনার বড় একটা বাহিনী, কিংবা আমরা হচ্ছে সবার থেকে অন্যরকম একটা ক্ষমতা আমাদেরকে দেওয়া হয়েছে, হ্যাঁ, রাষ্ট্র থেকে। অতএব আমাদেরকে নামান বর্তমান দেশের রক্ষা ক্ষেত্রে, বা এই যে জঙ্গিবাদীরা বা বর্তমান এই যে সমন্বয়কারীর দলটা, এদেরকে দমনের ক্ষেত্রে কল্পনা করতে পারেন এটা আসলে কত বড় একটা অ্যাচিভমেন্ট আমাদের বাংলাদেশের জন্য, যারা নাকি আমরা স্বাধীনতায় বিশ্বাস করি। এখন আসুন, এই সমন্বয়ক হাসনাত তিনি হঠাৎ করে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ইউটার্ন কেন নিয়ে নেয়? কারণ তিনি বুঝতে পারছে যে বাংলাদেশে 3 বাহিনীর প্রধান কি আপনার একত্রে হচ্ছে কিংবা এদের একটা আপনার মিটিং হতে যাচ্ছে। সেখানে আপনার থাকছে না কোনো অন্তর্বর্তী উপদেষ্টা, কেউ থাকছে না, শুধু আপনার থাকবে 3 বাহিনীর প্রধান, থাকবে জেনারেলরা, থাকবে মনে করেন বড় বড় যারা নাকি বড় বড় পোস্টিং আছে, শুধুমাত্র তারা থাকবে, অন্যদিকে আর কেউ থাকবে না। দর্শক বন্ধুরা, আরো একটি ইম্পর্টেন্ট বক্তব্য, সেটি হচ্ছে আমাদের বাংলাদেশের যে আপনার বৈষম্য বিরোধী যে দলটা আছে এনসিপি, এই দলটাও নিষিদ্ধ হতে পারে। উল্টো দিকে বাংলাদেশের সার্বভৌমত্বকে রক্ষা করার ক্ষেত্রে আপনার 3 বাহিনীর প্রধানের আপনার সিদ্ধান্তে কিংবা 3 বাহিনীর প্রধানের আপনার সহমতে কিংবা ইয়েতে আপনার বাংলাদেশে অচিরেই দেখতে পারবেন সেনা শাসন নেমে যাবে। আচ্ছা, এই 3 বাহিনীর প্রধান মিলে কেন এই সিদ্ধান্তটি নিচ্ছে? কারণ হচ্ছে যাতে সেনা প্রধান মিস্টার ওয়াকারকে এটার একা জবাবদিহিতা না করতে হয়। কারণ এই জঙ্গিবাদীরা বর্তমান আপনার সেনা প্রধান মিস্টার ওয়াকারকে সরানোর জন্য কিন্তু ব্যাপক মনে করেন ভাই চারো দিক দিয়ে প্রচারণা কিন্তু মনে চালাচ্ছে। একের পর এক গুজব বা বহির্বিশ্বে থেকে উল্টাপাল্টা কিন্তু মনে করেন কথা কিন্তু প্রতিনিয়ত বলেই যাচ্ছে। এটাকে কাউন্টার করার জন্য এবং আমাদের বাংলাদেশের সেনা প্রধান মিস্টার ওয়াকারকে মানে তাকে যাতে একা সম্পূর্ণ দায়ভার বহন না করতে হয়, বা 3 বাহিনীর প্রধান যদি মিলে আপনার সিদ্ধান্ত নেয়, তাহলে কি বিষয়টা শুধু সেনা প্রধানের দিকে কি সীমাবদ্ধ থাকবে না, তখন 3 বাহিনীর প্রধানের উপরে চলে আসবে। আর যখন নাকি 3 বাহিনীর প্রধানের উপরে এই দায়ভারটা চলে আসবে, তখন বাংলাদেশে যেই শক্তি থাক না কেন, সেই শক্তির এগেনস্টে 3 বাহিনীর প্রধান যদি নামে
পুরো ম্যাসাকার হয়ে যাবে। ক্যান অ্যামেজিং দ্যাট, হোয়াট এ প্ল্যান। আমি মনে করব যে বাংলাদেশের রক্ষা করার ক্ষেত্রে এই ধরনের একতা কিংবা এই ধরনের বা এই সিচুয়েশন আইসে ভাই, এই ধরনের একটা মিটিং অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের বাংলাদেশের জন্য। মনের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। এখন আসুন, আমাদের বাংলাদেশের কোনো মিডিয়া কেন এটাকে প্রচার করলো না? তার আগে আপনাকে বুঝতে হবে বর্তমান আমাদের বাংলাদেশের মিডিয়াগুলা হয়ে গেছে অন্তর্বর্তীকালের সরকারের গোলাম। আমাদের মিডিয়াদের নিয়ে একটা দুঃখ লাগে, মানে যেই সরকারই আসুক না কেন সেই সরকারের পাও চাটা গোলাম হয়ে যায়। রাষ্ট্রের হয়ে আজ পর্যন্ত কোন একটা মিডিয়াকে দেখলাম না। এটা হচ্ছে সবচেয়ে দুঃখজনক একটা বিষয়। আশা করব যে মিডিয়া বা বাংলাদেশের যে গণমাধ্যমগুলো আছে, আপনারা ভাই কোনো নির্ধারিত সরকারের হয়ে কাজ করবেন না প্লিজ। আপনারা বাংলাদেশের বা রাষ্ট্রের হয়ে কাজ করেন, জনগণের হয়ে কাজ করেন, তাহলে দেশের মানুষও ভালো থাকবে, আপনারাও ভালো থাকবেন, আমাদের দেশও এগিয়ে যাবে। আর আপনারা যদি মানে নির্ধারিত কোনো সরকারের পাচাটা গোলাম হয়ে যান, তাহলে দেশও যাবে, রাষ্ট্রও যাবে, দেশের মানুষও যাবে, সবই যাবে। এখন আসুন, আমাদের বাংলাদেশের সমন্বয়কে নিয়ে আরো একটি ঘোষণা, সেটি হচ্ছে আমাদের বাংলাদেশের দেখবেন এই যে যারা নাকি জুলাই মাসে কিংবা আগস্ট মাসে যারা নাকি আপনার হাত পা হারাইছে, পঙ্গু হয়ে গেছে, বা যারা নাকি বা যে সমস্ত পরিবার থেকে তাদের সন্তান হারাইছে, হ্যাঁ, যে শহীদ পরিবার তারা বলে তথাগতিত, তো আমিও সেই কথাই বলতেছি। আচ্ছা, এই যে শহীদ পরিবার তারা বলে, তো এই শহীদ পরিবারদেরকে নিয়ে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী মানে 3 বাহিনী প্রধান মিলে আপনার সেনানিবাসে একটা ইফতারের আয়োজন করে। আচ্ছা, সেই ইফতারে আপনার কোন বৈষম্য বিরোধী আন্দোলনের আপনার অন্যতম সমন্বয়ক 2-3টা মাথা কেন ছিল না? অন্যদিকে এই অন্তর্বর্তীকালের সরকারের উপদেষ্টা থেকে কেন কেউ ছিল না? অন্তত ডক্টর ইউনূসের তো থাকার কথা ছিল, কেন তিনি মনে করেন ছিল না বলেন? কেন সমন্বয়ক হাসনাত ছিল না? কেন সারজিৎ ছিল না? কেন ছিল না? কেন উপদেষ্টা থেকে কেন কেউ ছিল না? কারণ হচ্ছে ওই যে বললাম শুরুতে যে যখন নাকি 3 বাহিনীর প্রধানের একটা মিটিং করে একসাথে বসে, সেখানে জেনারেল মেজর সবাই ছিল। দ্যাট মিনস সবার কি ইগো ছিল যে আমাদেরকে রাস্তায় নামানো হোক, আমাদেরকে রাস্তায় নামানো হোক, আমাদের রাজপথে নামানো হোক। এই সমন্বয়কদেরকে আমরা উচিত জবাব কিনা উচিত শিক্ষা দিয়ে দিব। কত বড় স্পর্ধা এদের যে সেনা প্রধান ওয়াকার নাকি হাসনাত, হ্যাঁ, হাসনাত না ওয়াকার, কত বড় স্পর্ধা এদের, এদেরকে উচিত জবাব দিয়ে দিব। কল্পনা করতে পারেন? এটার জন্যই আপনার এই বাংলাদেশের সেনানিবাসে 3 বাহিনীর প্রধানের আন্ডারে যখন নাকি সেই ইফতারি পার্টির আয়োজনটা করা হয়, সেখানে এর জন্যই সমন্বয় কিংবা উপদেষ্টাদের আপনার ইনভাইট করা হয় নাই। কারণ বলা তো যায় না ভাই, যারা নাকি মেজর লেভেলে আছে, যারা নাকি আপনার লেভেলে আছে, তারা যদি ধরে একদম উত্তম মাধ্যম দিয়ে দেয়, হ্যাঁ, এটার জন্যই কিংবা 3 বাহিনীর প্রধান মানে একত্রে হয়ে এই সিদ্ধান্ত নেয় যে এদেরকে কোনো কেউ ইনভাইট করবে না। কল্পনা করতে পারেন বর্তমান আমাদের বাংলাদেশের 3 বাহিনীরা বা 3 বাহিনীর যে বাহিনী আছে বা সদস্য আছে বা যেই সেনারা আছে বা যে সৈনিকরা আছে, তারা আসলে কতটা হিংস্র হয়ে গেছে এদের এগেনস্টে। কল্পনা করতে পারেন? এর জন্যই বললাম যে বর্তমান এই 3 বাহিনীর প্রধানের যে মিটিংটা হয়েছে, এতে সবচেয়ে বড় যেই লাভ বা অ্যাচিভমেন্টটা হয়েছে সেটা হচ্ছে যারা নাকি আমরা স্বাধীনতায় বিশ্বাস করি, যারা নাকি আমরা 71-এ বিশ্বাস করি। অতএব এই যে মিটিংটা, এটা আসলে আপনার পুরাপুরি বা সম্পূর্ণভাবে আমি যদি বলি অনেকটা খারাপ হবে না, সেটি হচ্ছে 71-এর জন্য অনেক বড় একটা লাভ হয়েছে আমাদের ইনশাল্লাহ। আর এই সমন্বয়ক হাসনাত সার্জিস এরা দেখবেন বর্তমান প্রতিনিয়ত মানে 360 ডিগ্রি না ভাই, 1000 ডিগ্রি অ্যাঙ্গেলে প্রতিনিয়ত এক একটা ইউটার্ন নিচ্ছে। দ্যাট মিনস এরা বর্তমান বুঝে গেছে যে এদের সেহরির সময় শেষ, খাইলে খাও না খাইলে আজান দিয়ে আরাম। বর্তমান এই অবস্থায় হয়েছে এদের, বুঝেন নাই? তো খেলা হবে বর্তমান ইন্টারন্যাশনাল ভাবে। দেখতে পারবেন বাংলাদেশে বলা যায় না যে কোনো সময় আপনার সেনা শাসন কিংবা 3 বাহিনীর প্রধানের আপনার নেতৃত্বে বাংলাদেশে অচিরেই দেখবেন সেনাবাহিনী নেমে যাবে ইনশাল্লাহ। বিজয় আমাদের সুনিশ্চিত। আর দর্শক বন্ধুরা, আপনাদের উদ্দেশ্যে আরো একটি কথা বলতে চাই, যারা নাকি সাধারণ জনগণ আছেন, আপনারা আপনাদের বিবেকটাকে কাজে লাগাবেন, আবেগটা সাইডে রাখেন,
কারণ বর্তমান বাংলাদেশের বা বাঙালিত্বর সার্বভৌমত্বর প্রশ্ন। বর্তমান খেলা হবে 1-1, মানে আপনার যারা নাকি আমরা 71-এ বিশ্বাস করি আর যারা নাকি বর্তমান পুনরায় পূর্ব পাকিস্তানকে বা পাকিস্তান বানানো যায় সেই পরিকল্পনা করতেছে, তাদের এগেনস্টে বর্তমান আমাদের এই যুদ্ধ ফেস টু ফেস। তবে দেখার বিষয় বর্তমান কাদের বিজয় হয়। ইনশাল্লাহ বিজয়ের আমরা অনেক নিকটে কিংবা দ্বার প্রান্তে পৌঁছায় রয়েছি, ইনশাল্লাহ বিজয় আমাদেরই হবে। যাই হোক দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।